নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে যে রেসিপিটা নিয়ে আমি চলে এসেছি, এই রেসিপিটাকে আপনারা বলতে পারেন বেকড সিমুই অর এনি কাইন্ড অফ ডেজার্ট। আর এটা সত্যি একটা ডেজার্ট রেসিপি এবং তাই এই রেসিপিতে মিষ্টির পরিমাণটা তো অবশ্যই থাকতেই হবে। আর এই রেসিপিটার বিশেষত্ব হলো যে আমি ডেজার্ট রেসিপি সত্ত্বেও এটাকে একদম সুগার লেস করেছি, সুগার ফ্রি যাকে বলে। তো তার জন্য আমি এখানে ইউজ করেছি খেজুর। যেহেতু খেজুর একটা মিষ্টি জাতীয় ড্রাই ফ্রুটস, সেই জন্য খেজুরের পরিমাণটা আমি এই রেসিপিতে বেশি ইউজ করেছি, পরিমাণটা অনেকটাই বেশি, যাতে মিষ্টি পরিমাণটা ভালো লাগে, ভালো মতো থাকে, অথচ সুগার ফ্রি হয়। আর এই রেসিপিটা আপনারা গরমকালে তো বিশেষ করে করতে পারেন, একদম ঠান্ডা ঠান্ডা খাওয়ার মতো একটা রেসিপি। এই রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি যেটা করেছি, অল্প পরিমাণ দুধ নিয়ে সেটাকে জাল দেওয়ার পর ওই গরম দুধের মধ্যে আমি কাজু বাদাম মাখনা আর খেজুর দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপর ওটা ভালো মতো ভিজে দেওয়ার পর, নরম হয়ে যাওয়ার পর আমি ওই পুরোটা বেটে নিয়েছি, আর দুধ দিয়ে বেটেছি, জল ইউজ করিনি। বেটে নেওয়ার পর আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি একটা বাটিতে দুধ বসালাম, দুধ জাল দিতে বসালাম। দুধটা ভালো মতো ফুটে গেলে আমি বাটাটা দুধের মধ্যে দিয়ে দিয়েছি এবং তারপর সর্বক্ষণ আমি নেড়েছি পুরো দুধটাই। একদমই থামলে চলবে না, সর্বক্ষণ এটা নেড়ে যেতে হবে, নয়তো ক্রিমি যে ব্যাপারটা, ক্রিমি টেক্সচারটা আসবে না আর ভালো মতো মিশবেও না। আর ওই ভালো মতো ওই ক্রিমি টেক্সচারটা এসে গেলে আমি গ্যাসটা অফ করে দিয়েছি। পরক্ষণেই আমি যেটা করেছি সেটা হচ্ছে সিমইটাকে আমি ভালো মতো হাত দিয়ে গুঁড়ো করে নিয়েছি। তারপর আমি সেটাকে ঘিতে ভেজে নিয়েছি। অল্প একটু ঘি নেবেন, তারপর সিমইটাকে ভেজে নেবেন ভালো করে। আর এই ক্রিমি টেক্সচার আনার জন্য আমি তো সর্বক্ষণ নেড়েইছি, কিন্তু শুধু নাড়লেই হলো না, ওটার স্বাদটাও খুব ভালো হতে হবে। দুধের যে ক্রিমটা আমরা যেটা তৈরি করছি, তার জন্য আমি দুটো জিনিস ইউজ করেছি, সেটা হচ্ছে এলাচ গুঁড়ো আর কেশর। এই দুটো জিনিস দিতে একদমই ভুলবেন না, এই দুটো জিনিস অবশ্যই দেবেন, তবে কিন্তু একদম অ্যাকচুয়াল স্বাদটা পাবেন। সবকিছু তৈরি হয়ে গেলে আমি একটা কাঁচের বাটি নিয়েছি, তার মধ্যে আমি প্রথমে সিমুই, তারপর ক্রিম, আবার সিমুই, আবার ক্রিম, এইভাবে আমার ৩টে লেয়ার হয়েছে। আপনাদের এর চেয়ে বেশি বা কম হতে পারে, যেরকম পরিমাণ আপনারা নেবেন সেরকমই হবে। এবং তারপর আমি এটাকে একটুখানি নর্মাল টেম্পারেচারে রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। যেহেতু ক্রিমটা গরম ছিল তাই আমি নর্মাল টেম্পারেচারে কিছুক্ষণ বাইরে রেখেছিলাম। এরপর আমি গার্নিশিং এর জন্য পেস্তা, কাজু আর আমন্ড গুঁড়ো করে সেটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছি। আশা করবো আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং নমস্কার।